আরেকজন 2 তলা বাড়ি করেছে, এটা হলো দৃশ্যমান। মানে বাড়ি কেন করলো রে, আমি করতে পারলাম না, ও করলো কেন, এটা দৃশ্যমান মানে বস্তুগত। অর্থাৎ দেখে তার সম্পদ দেখে আমার হিংসা লাগে, এই রকম ব্যক্তি সমাজে আমাদের গ্রামে নেই নাকি? হ্যাঁ আছে। এটা হলো দৃশ্যমান হিংসা। অর্থাৎ আপনি আপনার বাড়ি করেছেন, এটা অন্য লোক সহ্য করতে পারে না, এটা হলো দৃশ্যমান বস্তুগত হিংসা। এরপরে আপনি একটা গাড়ি কিনেছেন, এটাতেও সমস্যা আছে না নাই? আমি আমার লাইফ থেকে একটা কথা বলি। আমি যখন ছোট একটা মোটরসাইকেল কিনছিলাম, আপনারা জানেন, তখন আমাকে প্রায় মানুষ বলতেন যে হুজুর ছোট মোটরসাইকেল আপনার বডি ফিগারের সাথে মানায় না। তা আমি বলতাম যে আমিও আবার তাদের প্রায় বোঝাতাম যে দেখেন আমার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চান তাহলে বড় হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে বড় হবে। তো প্রায় এই কথা বলতেন। তো একটা টাইমে দেখা গেল আল্লাহ সত্যি চাইলেন, গাড়িটা বড় হয়ে গেল। এখন প্রায় বলে যে বেশি বড় হয়ে গেছে গাড়ি, কি হয়েছে বেশি বড় হয়ে গেছে, তার মানে কোনোদিনও ভালো দেখতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি খুব নর্মাল ব্র্যান্ডের পোশাক পরেন তাহলে প্রায় আপনাকে শুনতে হবে আপনি কি কিপটা, আপনার কি কিছু নেই। আর যদি খুব মানসম্মত ড্রেস পরেন, আপনি খুব ভাব নেন, আপনি খুব পোশাকের ব্যাপারে খুব স্মার্ট থাকার চেষ্টা করেন। দেখেন, আমি এই প্রশ্নের উত্তরটা এইভাবে দিই যে আমি দৈনিক 5 বার অন্তত পক্ষে আল্লাহর সাথে দেখা করতে চাই, দেখা করি, কথা বলি, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর সাথে যে 5 বার দেখা করি, কথা বলি, এটা কি শুধু আমি না, আপনারাও আছেন। যারাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই আল্লাহর সাথে কথা বলে, ঠিক কিনা? তাহলে আমি আল্লাহর সাথে 5 বার কথা বলি, 5 বার দেখা করি, 5 বার কথা বলতে যাই, 5 বার আমার হিউম্যান পার্টস সহ আমি তার সামনে খাড়া হই। এই জন্য আমার ড্রেস এত সুন্দরই থাকতে হবে, ঠিক কিনা বলেন? কারণ মন্ত্রীর সাথে দেখা করতে গেলে যদি আপনি ভালো পোশাক পরতে পারেন, শ্বশুর বাড়ি গেলে যদি ভালো পোশাক পরতে পারেন, বন্ধুদের সাথে আড্ডায় গেলে যদি ভালো পোশাক পরতে পারেন, পিকনিকে গেলে যদি ভালো পোশাক পরতে পারেন, যে পোশাক দুনিয়ার কাজে ব্যবহার করেছেন তার থেকে 1000 গুণ ভালো পোশাক পরবেন আমার আল্লাহর সাথে দেখা করার জন্য, ঠিক কিনা বলেন? তো খুলবো কখন, খুলে ছিঁড়াটা পড়বো কখন? ফজরে আল্লাহর সাথে দেখা করলাম, এখন আবার আসলাম, একটু পরেই তো আবার আসা লাগবে, ঠিক কিনা? এজন্য উন্নত পোশাকের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন। যাই হোক, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের হিংসা থেকে হেফাজত চাও। তাহলে হিংসুকেরা হিংসা করে, এটা কিন্তু স্বাভাবিক। তো বস্তুগত হিংসা হলো যদি আপনি কোনো সম্পদ কিনে থাকেন, যদি জমি কিনেন, আপনি বাড়ি করেছেন, আপনি সেরা ঘরে থাকেন, কেউ আপনাকে কিছু বলবে না। পানি পড়তেছে এমন একটা ঘরে থাকেন, কেউ কিছু বলবে না। আপনি হেঁটে হেঁটে বাজার করেন, কেউ কিছু বলবে না। এটা মানুষের নেচার, এটা দুনিয়াতে আছে। এটা আমাদের গ্রামে নেই, আমাদের গ্রামে আছে, আমাদের এলাকাতেও আছে। আপনি ভালো কিছু করলেই আপনার প্রতি অন্য ব্যক্তিদের দৃষ্টি এবং হিংসার নজর খারাপ হয়ে যাবে, এটা কোরআন বলছে। ওয়ামিন শাররি, আল্লাহ বলছেন যে ওয়ামিন শাররি হেফাজত চাও, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যখন হিংসুকেরা হিংসা করে, ইজা যখন করে, কি করে, হাসাদ যখন তারা হিংসা করে আপনাকে নিয়ে, তখন আপনি আল্লাহর কাছে পানা চান। কারণ হিংসুকেরা যদি হিংসা করে, হয় আপনাকে ক্ষতি করে ফেলবে, না হলে আপনাকে উঁচুই উঠাইয়ে দেবে, ঠিক কিনা বলেন? তো বস্তুগত যেটা, আমরা অনেক সময় বস্তুগত হিংসার মধ্যে আরেকটা বিষয় আমরা নিয়ে আসতে পারি, সেটা হলো আপনার খুব ভালো ফসল হয়েছে, সকালবেলা উঠে দেখলেন একটা কলা গাছ খাড়া নেই, মাজার থেকে কাটা, আছে না নাই? আপনার জমিনে খুব ভালো ফসল হয়েছে, খুব লাউ ধরেছে, খুব সুন্দর মজবুত, কারোর সাথে মিললে কিন্তু কিছু করার নেই। আমি কিন্তু আন্দাজে বলছি, হ্যাঁ, আমি এর আগে একবার এরকম ধরা খাইছি। আমি বলছি যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এমন মানুষ আছে যারা ওজনে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। আমি বলতে গিয়ে এক পেপোর কথা বলে ফেলেছি, মানে বুঝাই ফেলছি যে ধরেন আপনি পেপো কিনতে যে বেশি নিলেন আর দেওয়ার সময় কম দিলেন। এক পেপো ব্যবসায়ী আমার ওই জায়গা থেকে ধরলো যে এত কথা থাকতে পেপোর কথা কেন আসলো। আমি বললাম যে আমি তো লুক করে আপনাদেরকে তাকায় বলিনি, আমি উদাহরণ দিতে যে ওটা চলে আসছে, পেপোর কথাই চলে আসছে, বলে ফেলছি। তো এই জন্য বলছি যে লাউ গাছের এরকম ঘটনা আছে কিনা আমি জানি না। লাউ খুব ধরেছে, সকালবেলা উঠে দেখলেন যে কেটে দিয়েছে, এরকম আছে না নাই? এটা হলো বস্তুগত হিংসা। এবার আসেন আমরা অবস্তুগত হিংসার দিকে একটু ফোকাস দিই। অবস্তুগত হিংসা হলো ওইটা
যেটা দৃশ্য, কোনো বস্তুর কারণে মানুষ মানুষকে হিংসা করে না, কোনো বস্তুর কারণে না। আপনি ভালো গাড়ি কিনেছেন, ভালো জমি কিনেছেন, ভালো ঘর করেছেন, ভালো গাড়ি কিনেছেন, এই জন্য আপনাকে হিংসা করে, এইটা হলো বস্তুগত হিংসা। আর অবস্তুগত হিংসা যেগুলো, এই কারণে মানুষ মানুষকে হিংসা করে না। এটার আমরা জ্বলজ্বন্ত প্রমাণ কোরআন থেকেই হাজারটা দিতে পারবো ইনশাআল্লাহ। কোরআন থেকে আমরা দলিল দিতে পারবো। প্রথম দলিল হচ্ছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা হচ্ছেন ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীর পেটে নবী। সুবহানাল্লাহ বলেন। নবীর পেটে নবী হয়েছেন, মানে তার স্ত্রীর পেটে আর কি। আপনারা আবার বক্তব্য ঘুরে ফিরে অন্য দিক নিন না। তো নবীর ঘরে নবী হয়েছেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এবং ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগে আরো 10 ভাই আছে। আগে কয় ভাই আছে? 10 ভাই আছে। কিন্তু ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখলেন আমার আগের যে 10 ছেলে আছে, এই 10 ছেলের মধ্যে নবী হওয়ার লক্ষণ একটার মধ্যেও নাই। নবী হওয়ার লক্ষণ ইউসুফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আমি এর সাথে একটু কথা, 1 মিনিটের একটা কথা অ্যাড করি। আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তারা ভালোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কোনো নিউজ থাকলে, বিশেষ করে আলেম বিরোধী কোনো নিউজ শুনলে সাথে সাথে গিয়ে আমাকে বলতেন, সাথে সাথে গিয়ে আমাকে বলতেন। মানে ওনারা বুঝতেন যে আলেমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আছে, বিশেষ করে বিগত 16 বছরে আলেমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তাতে এই ছেলেটাও যে কোনো সময় কবজা হয়ে যেতে পারে। এই জন্য তিনি সব সময় নিউজ নিয়ে আমাকে বলতেন, বিশেষ করে আমার আব্বা। আমার আব্বা বুঝতেন যে 2টা ছেলে একটা আলেম হয়েছে, এটাকে বোঝা যায় কি যায় না? বোঝা যায়। এই জন্য তিনি এক্সট্রা কেয়ারফুল থাকতেন। দোকানে কোনো নিউজ পাইলে সর্বপ্রথম আমাকে বলতেন। আমি আবার রাত্রে বসে বসে এটা ভাবতাম যে আব্বা আছে বলছে, দুনিয়াতে কত মানুষ আছে, কেউ এরকম খবর, হয়তো তিনি যতদিন থাকবে ইনশাল্লাহ খবর দিবে, এরপরে হয়তো না থাকলে দুনিয়ায় 1000 মানুষ থাকবে, কিন্তু আলেম বিরোধী কোনো কথা হচ্ছে সেখান থেকে নিউজটা আমার কানে পৌঁছাবে না। অনেক রাত এরকম পলিয়ে থেকেছি। যাই হোক, ওদিকে আমরা কথা না বাড়াই। তো ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখলেন যে নবী হওয়ার যোগ্যতা আগের 10 ছেলের মধ্যে নাই, আছে ইউসুফের মধ্যে। তো ইউসুফ যেহেতু নবী, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামও নবী, একটু এক্সট্রা ভালোবাসা আছে না নাই? আলাদা একটু ভালোবাসা আছে। আগের 10 ভাই বলল যে আব্বা শুধু ওরেই ভালো জানে। দেখেন, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন কুয়ায় নিক্ষেপ করেছে, তখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জমি লিখে নেবে, মিথ্যা সাক্ষী দেবে, অন্যের সম্পদ নষ্ট করবে, এই বয়সেরই যায় নাই। মাত্র 5-7 বছরের ছোট্ট শিশু, অর্থাৎ তার ওই বয়সটাই হয় নাই। তিনি যদি জমি লিখে নিতেন, তাও যদি আগের ভাইরা ষড়যন্ত্র করতো, তাও তো বলা যেত। আগের 10 ভাই বলল যে আব্বা এত ভালো জানে, এত ভালোবাসে ওরে, আর আমারে ভালোবাসে না, ঠিক আছে, তাইলে ওর যদি শেষ করে দেওয়া যায়, তাইলে তো আব্বা ওই ভালোবাসাটা আমাদের উপরে দিবে। এটা হলো অবস্তুগত হিংসা। একজন আপনাকে এক্সট্রা কেয়ার নাই, এক্সট্রা ভালোবাসে, এটা আপনার সহ্য নাও হতে পারে। এটা হলো অবস্তুগত ভালোবাসা, এটা কোনো বস্তুর কারণে না, অদৃশ্য হিংসা। এই অদৃশ্য হিংসা বড় কঠিন, বড় মারাত্মক। আপনি বাড়ি করেছেন, আপনাকে নিয়ে কেউ হিংসা করছে, এটা তো মেনে নেওয়া যায়। গাড়ি কিনেছেন, কেউ হিংসা করছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু যখন আপনার মেয়েটা আপনার অন্য ভাইয়ের মেয়ের থেকে আপনার মেয়েটা একটু ভালো জায়গায় বিয়ে হচ্ছে, এটাতে যদি হিংসা করে, এটা হলো অদৃশ্য হিংসা, এটা কোনো বস্তুর কারণে না। হয়তো অনেকে মিলাতে পারছেন যে এরকম ঘটনা তো আমার জীবনেও ঘটেছে, আপনাদের ঘটেছে বিধায় আমি দেখেছি এটা হতে পারে। আপনার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হচ্ছে, এই জন্য আপনার আরেক ভাই এটা নিয়ে হিংসা করতে পারে। এটা হলো অদৃশ্য হিংসা। এই হিংসা থেকে হেফাজত থাকার জন্য আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়েছেন, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। যখন কেউ হিংসা করে, তখন আমরা সুরক্ষিত থাকতে চাই তার মুখ থেকে, তার হিংসা থেকে। ঠিক কিনা বলেন? এই অদৃশ্য হিংসা আমাদের এলাকায় নাই নাকি? আছে। অদৃশ্য হিংসা আমাদের এলাকাতে আছে। এরপরে চলে আসলো আমাদের সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কাবাঘর মেরামত করেছেন, সুন্দর করেছেন, মার্জিত করেছেন।
এখন লোকেরা হজ করতে কাবা ঘরে যায় নাকি ভারতে যায়? কোথায় যায়? কাবা ঘরে যায়। এখন আবু জেহেল আর আবু জেহেলের বউ মাইমুনা এরা সন্ডা পান্ডা নিয়ে রাত্রেবেলা বসাবসি করলো। ওই সময় তার আগের ঘটনা বলছি, ওই সময় কিছু সন্ডা পান্ডা এক জায়গায় বসে বলল যে এই রকম এই জায়গাটায় এত লোক হজ করতে আসে, এখানে ব্যবসা বাণিজ্যও ভালো হয়। হজ করতে গেলে যেখানে মানুষের সমাগম সেখানে ব্যবসা হবে না? ব্যবসা হবে। কারণ এই যে গ্যাস লাইন গেল সেখানে আমরা জায়গায় জায়গায় দেখেছি